দেখো ফাইনালি কিন্তু আমি কোণের সাজে রেডি। তো তোমাদেরকে বলছিলাম যে আমার মেকআপ এখনো হয়নি, এখনটা আমি আসছি তুমি বাদে। এখন কিন্তু আমি ব্রেকফাস্টটা করে নিচ্ছি। এখন টুপর আর এখানে সব দেখো সব হলুদে মনে শীত বল একটু বলে দিই। আমি আজকে কিছু বলতে পারবো না। হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আজকে সো আজকে অনেকটা লেট হয়ে গেছে। তোমরা ওই ঘরে গিয়ে বসো না, পাশের রুমটা। ভালো লাগে আমার আসবে। তো অ্যাসে ইন্টারভিউ দেবো সেরকমভাবে আমি এখন রেডি হয়ে গেছি। আর মানে মেকআপটা হয়নি এখনও। আর আমি এখন কোণে সাজতে যাবো। আর ও হচ্ছে মেকআপ মানে রেডি হয়ে বসে রয়েছে, এখন মেকআপটা করবে। তো চলো এখানে আর কি বলবো, চলো একটু পরে আবার তোমাদের সাথে শেয়ার করবো আরও কিছু। তো তোমাদেরকে বলছিলাম যে আমার মেকআপ এখনও হয়নি, হেয়ার হয়নি। তো মেকআপ অলরেডি হয়ে গেছে। দেখো আমাকে কেমন লাগছে, একটা ইন্টারভিউ দেবো সেরকম লুকে। আর হেয়ারটা আমার স্ট্রেট করে দিল। আমার হিট লাগানো 12 ছুটে, খুব প্রয়োজন ছাড়া হিট লাগানো, তাও হিট লাগাতে হলো। তো চলো দিদি এখন সাজছে, ওর ঘরে একটু যাই। ব্লগ বানাচ্ছিস? ইয়েস, ভালো সবাই করছে এখন। এই আমাদের যখন নিবি একটু বলবি, সুন্দর করে পোজ দিবি। ঠিক আছে, ভালো হবে নিবি না। ভালো লাগছে, কি সুন্দর লাগছে। আগের লুকটা ভালো, এরকমই ছিল লিপস্টিকটা আগের দিনও। কি এরকম ছিল না? এই ভয়েস ওভার কি দিয়ে দিবি নাকি হচ্ছে দেবো, নাহলে এখানেই থাকবে। তুই কোথায় কলেজে বারাসাত কলেজে পড়তে? উত্তর বারাসাত ব্রেন ইউনিভার্সিটি। উত্তর বারাসাত পড়ছি। ও দক্ষিণ বারাসাতে ইয়েতে পড়তে না, বারাসাত ওখানে বারাসাতে কলেজ আছে না, সেখানে এই কলেজটা। দেখো ফাইনালি কিন্তু আমি সেজে চলে এসেছি। মানে শুধু আমার মুখটা হয়েছে, হেয়ারও হয়নি, আর হচ্ছে ড্রেসও হয়নি। বললো এখন শাড়িটা পরতে আমি আসছি তুমি বাদে। আর হচ্ছে মুখটা হয়েছে, দেখো শাড়িটা এখনো সেজছি না, আজকে যদি একটু অন্যরকম সেজেছি। তো দেখো লুকটা ভালো লাগছে কিন্তু সেটা কিন্তু অবশ্যই জানিও। চলো চলো এখন ফার্স্টটা বলেছিস। হ্যাঁ চলো, এখন কিন্তু আমি ব্রেকফাস্টটা করে নিচ্ছি। এখন আমি ম্যাগিটা হাতে গেছিলাম, ব্রেকফাস্টের এখন ম্যাগি, ভেজ ম্যাগি, কী সুন্দর। তো এটা খাবো। আর আমার চুল এখন কমপ্লিট হয়ে, শাড়ি পরা কিন্তু অলরেডি কমপ্লিট হয়ে গেছে। খুব সুন্দর তোর শাড়িটা রে, আমি পাগল আমার হয়েছি। কেমন সাজিয়েছিল আজকে, দেখি ঠিকঠাক আছে তো। তো এখন হচ্ছে মানে কী করবো, চুলটা হ্যাঁ, আর তারপরে 8 জন বর এখন সাজবে। হ্যাঁ 8 জন বর্ষা যাচ্ছে, কিন্তু বিয়ে হবে জানি না, বিয়ে হবে কিনা, দেখতে হবে কিন্তু মনে হয় রাস্তা দেখতে হবে। তো চলো এটা খাওয়া যাক। কোনো মানে হয়, ও এখন ঘুমাচ্ছে হয়তো। তুমি একটা কিছু বলে দাও না দাদা, আসো যে কোনো একটা ফল কিছু একটা বলে দাও। কাছের লোক। না না, হ্যাঁ, বাপিদা এসবিএফ এর কাছের লোক ছিল। হ্যাঁ সারাদিন প্রোগ্রাম করে বাকি। সারাদিন প্রোগ্রাম কোথায় করে বাপিদা? একটা প্রোগ্রাম বাকিটাই করে। না না, বলছি স্বর্ণদার হাউসে করতো। স্বর্ণদার হাউসে ঠিকই বলেছো, এই তো আগের প্রজেক্টটাই ছিল, মালা বদলে ছিল। সারাদি কোথায় ওখানে? স্বর্ণদার হাউসে। স্বর্ণদার হাউসে তোকে পেছনে দেখা যাচ্ছে। সানাই বাজে সানাই। আমিও রেখে দিয়েছি, অল্প করে তুলেছি, আমিও একটু তুলেছিলাম। হ্যাঁ ওটা ফেসবুকে ছাড়ি, দেখছিস তো, একটু যে অফ করে রাখবো, অফ করে রাখা হচ্ছে, দেখি এডিট করতে হবে। এখন বসিয়ে দিচ্ছে, নন স্টপ সিন হবে দাম দিয়ে।
বিয়েটা কি দাঁড় করিয়ে হবে 90 তাহলে ঠিক। তো দেখো ফাইনালি কিন্তু আমি কনের সাজে রেডি হয়ে গেছি, আর আমাকে কেমন লাগছে সেটা কিন্তু কমেন্টে জানাতে একদম ভুলো না। দেখো আমার পিছনটা আর এই যে সামনেটা, তো জুয়েলারি সব করা কমপ্লিট হয়ে গেছে, মাথার ইয়াটা কমপ্লিট হয়ে গেছে, মুকুট করেছি। আর এখন হচ্ছে 8 জন মেয়ে, মানে 8 জন হচ্ছে আমাদের 8 জনকে গণবিবাহ, মানে গণবিবাহের আয়োজন করা হয়েছে, কিন্তু 8 জন হচ্ছে বউ আছে আর 8 জন বর। কিন্তু আমরা সব বউগুলো রেডি হয়ে গেছি, কিন্তু 8 জন যে বর তারা এখনও মানে রেডি হয়নি, তাদেরকে একটু পর রেডি করানো হবে। আর কে কার বর হবে কোনো ঠিক নেই, জানি না এখনও দেখিনি কে কার বর, বা আমার বর কোনটা সেটা আমি জানি না। তো এখন রেডি হয়ে ভাবলাম চলো তোমাদের সাথে একটু শেয়ার করি আমার লুকটা কেমন হয়েছে। কালকে আমাকে সাজিয়েছিল একটু অন্যরকম, আজকে একটু অন্যরকম সাজিয়েছে। তো কোন লুকটা বেশি ভালো লাগছে সেটা কিন্তু তোমরা কমেন্টে অবশ্যই জানিও। তো চলো নিচে যাওয়া যাক। তো আমি তো পুরোপুরি রেডি হয়ে গেছি, দেখো আমার ইন্টার চলছে, আর ওর আছে একটা বিয়ে, ওর গণবিবাহ হবে। তো এই শাড়িগুলো কি নিজেদের নাকি প্রোডাকশনে? আমি দেখিনি আটটা বর এখনো রেডি হচ্ছে, এখনো দেখিনি বর, এখনো দেখিনি যে আমার বর কি হবে, খুঁজে পাচ্ছি না। দেখো তোমাদের সাথে একটু ভেতরটা দেখাই। এখানে হচ্ছে এখন লাইট ঠিক হচ্ছে আমাদের জন্য, এইখানটা হচ্ছে ইন্টারভিউ রুম হচ্ছে, আর আমার সিনটা হচ্ছে এই সাইডে হবে। এই দেখো এখানে গণবিবাহ কালকে এখানেই হয়েছে, চিল্লানো যাবে না, আস্তে আস্তে তোমাদের সাথে শেয়ার করছি, কারণ ওখানে সব ঠিকঠাক করছে, কথা কম বলতে বলছে। এই দেখো মালাগুলো সব পরবো কালকে, হ্যাঁ টোপর, এই দেখো বরের টোপর, 8 জন বর, এই যে 8 জন বরের এখন টোপর। আর এখানে সব দেখো সবগুলোতে মনে হয় সিঁদুর দান করা হবে, সব করা হবে জানি না এখনও। আর এই দেখো গণবিবাহ লেখা আছে, আর এই যে মালাগুলো তোমাদের সাথে শেয়ার করছি চুপি চুপি। আমার বোন তোকে খুব সুন্দর লাগছে রে। আর এই দেখো হাতে যে এটাকে কী বলে ভুলে গেলাম, রাজকৌটো। আর এখানে কিন্তু সব ক্যামেরা ট্যামেরা এখনও সেট আপ করা হয়নি, ওই দিকটা করছে, তারপর কিন্তু আমাদের সিন আছে। তো তোমাদের সাথে যতটা পারবো শেয়ার করবো। তো এখন বাইরে যাই, নয়তো বকা দেবে, চলো। দেখো আমরা তো সকাল থেকেই রেডি হয়েছিলাম, কিন্তু এখানে সন্ধ্যের দিকে না বরদের শ্যুট চলছিল, মানে ওরা গাড়ি করে আসবে কিন্তু রাস্তাটা বন্ধ, যেতে পারবে না, দিয়ে অন্য রাস্তা দিয়ে ঘুরে আসতে হবে। এই জন্য মানে বিয়েটা এত দেরি হয়ে গেছিলো, এরকম মানে সিনটা ছিল যে ওদের আসতে অনেক লেট হয়ে যাবে, সব রাস্তা বন্ধ করে দেবে। তার জন্য দেখো ওপর থেকে কিন্তু আমরা দাঁড়িয়ে শ্যুটিংটা মানে এই ভিডিওটা করছিলাম। তো দেখো এখানে কিন্তু ইনি পুলিশ এসেছিলো, কারণ আজকে যারা বিয়েটা হতে দেবে না তাদেরকে কিন্তু অ্যারেস্ট করে নিয়ে যাওয়া হবে। তো আজকের মতো এই ভিডিওটা এই পর্যন্তই, সবাই সুস্থ থেকো।